নির্বাচনের ফলাফল সকাল থেকে সবার আগে টিভি9 বাংলা রাজা প্রতিটা মুহূর্তের আপডেট দিয়েছে। আর এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো প্রশ্নের উত্তরও পাওয়া গেছে, কারণ গোটা দেশ নজরে রেখেছিল এই বিহারের ভোট কি হবে, পরিবর্তন না প্রত্যাবর্তন। ট্রেন্ড কি বলছে রাজা, চলো দেখে নি আগে। এক্স্যাক্টলি, দেখুন এই মুহূর্তের ট্রেন্ড এটা, এই মুহূর্তের ফলের গতি প্রকৃতি দেখুন। 190টা এনডিএ, ম্যাসিভ ম্যাসিভ বললেও কম বলা হয়। 190টায় এগিয়ে এনডিএ, মানে নরেন্দ্র মোদী এবং নীতিশ কুমারের জোট। উল্টো দিকে ধরাশায়ী হয়ে গেছে মহাগঠবন্ধন। 50 ফিগারটা ভাবো লিমা, 50। গত বছর একাই সিঙ্গল লার্জেস্ট পার্টি ছিল লালু প্রসাদের দল, তারা কোথায় নেমে এসেছে দেখুন। এবার জোটেও 50, অর্থাৎ কংগ্রেসের সঙ্গে জোটে এখনো পর্যন্ত 50। জনস্বরাজ পার্টি দেখো একেবারে শূন্যে নেমে এসে, জানি অনেক আলোচনা হয়েছিল, অনেক চর্চা হয়েছিল যে পিকে কি করতে পারেন, কোথাও কি ভোট কাটাকাটি হতে পারে, কিন্তু রাজা ফল তো অন্য কিছু বলছে। ঠিক এই মুহূর্তে ট্রেন্ড, পিকে এর দল কোনো আসনে এগিয়ে নেই গণনায়। জাস্ট সকালের দিকে একটা দুটো এগিয়ে ছিল, স্ট্রাগল করছিল, এখন জাস্ট 0, কোনো আসনে এগিয়ে নেই এবং অন্যেরাও 0। দেখে নিন এবার গুরুত্বপূর্ণ প্রার্থী কারা। তেজ প্রতাপ যাদব, লালু প্রসাদের বড় ছেলে, মহুয়া, তিনি পিছিয়ে রয়েছেন। সম্রাট চৌধুরী বিহারের উপমুখ্যমন্ত্রী, দুজন উপমুখ্যমন্ত্রীর মধ্যে অন্যতম, তাড়াপুরে এগিয়ে। লিমা নেক্সট তুমি বলো। নেক্সট দেখে নেবো কে রয়েছেন এবারে প্রার্থীকে। তেজস্বী প্রসাদ যাদব এই মুহূর্তে দাঁড়িয়ে পিছিয়ে ছিলেন, কিন্তু আবার এগিয়ে গেল। এই মুহূর্তে একটা বড় আপডেট দিয়ে রাখি আপনাদের। এটা ফাটাফাটি হচ্ছে লিমা, পিছিয়ে পড়েছিলেন একেবারে 3 রাউন্ডে প্রায় পিছিয়ে পড়েছিলেন, এখন আবার এগিয়ে এসেছেন তেজস্বী যাদব। মঙ্গল পান্ডে তিনিও দেখলাম এগিয়ে আছেন, এবং এই মুহূর্তে মৈথিলি ঠাকুর তিনি কিন্তু এগিয়ে রয়েছেন। এইটা বলে দিই লিমা, মৈথিলি ঠাকুর সকাল থেকে একবারের জন্য পিছিয়ে পড়েননি। সেলিব্রিটি, নিশ্চয়ই তার গান শুনেছেন। তিনি রাজনীতিতে নবাগতা, কিন্তু ফাটাফাটি গাইতে পারেন, বিশেষ করে ভক্তিগীতি বাজান, এই ধরনের গান। একেবারে ট্রেন্ড আমরা দেখছি একের পর এক জায়গা থেকে আসছে, এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যেটা বড় খবর হয়ে গেল রাজা, তেজস্বী কুমার যাদব যিনি মানে কিছুক্ষণ আগে আমরা দেখলাম পিছিয়ে ছিলেন, তিনি বেশ কিছু ভোটে এখন এগিয়ে গিয়েছে। এটা এখন অব্দি ট্রেন্ড তাই বলছে। বাংলা লাগোয়া পূর্ণিয়ায় বড় ব্যবধানে এগিয়ে বিজেপি। বাংলার গায়েই হচ্ছে পূর্ণিয়া, সেখানে বিজেপি বড় ব্যবধানে এগিয়ে। বাংলা লাগোয়া কিষানগঞ্জেও এগিয়ে গেরুয়া প্রার্থী। কিষানগঞ্জে কংগ্রেস মিমের ভোট কাটাকাটিতে অ্যাডভান্টেজ বিজেপি। মাথায় রাখতে হবে এই জায়গাটা কিন্তু কংগ্রেসের শক্ত ঘাঁটি, কিন্তু সেখানে মিম এবং কংগ্রেসের ভোট কাটাকাটির ফলেই বিজেপি এগিয়ে গেছে। পশ্চিমবঙ্গ লাগোয়া কাটিহারে এগিয়ে মহাজোট। এই মুহূর্তে রাজা আমাদের রিপোর্টাররা প্রতিটা মুহূর্তের তো খবর দিচ্ছেন। এই মুহূর্তে দিল্লি থেকে সায়ন্ত ভট্টাচার্য আমাদের সঙ্গে সরাসরি কানেক্ট করতে পেরেছি আমরা সায়ন্তর সঙ্গে। আমি পিসিআরকে বলবো যদি সায়ন্তর সঙ্গে কথা বলা যায়, চলুন আমার সঙ্গে আসুন, ম্যাজিক বলে চলুন কথা বলি সায়ন্তর সঙ্গে। সায়ন্ত, এখনো পর্যন্ত যা ট্রেন্ড, তাহলে কি এটাই হতে চলেছে, অর্থাৎ এনডিএ সরকার? একদমই, বিহারে যে এনডিএ সরকার হতে চলেছে তা নিয়ে কোনো সন্দেহ নেই, এবং সেই জায়গায় দাঁড়িয়ে মূলত মুখ্যমন্ত্রীর পদে কে বসবেন এটাই এখন কিন্তু দেখার। একদিকে বিজেপি এই মহাজোটে, যে মূলত বিজেপির যে জোট অর্থাৎ এনডিএ জোটে, সেখানে নীতিশ কুমার কি পুনরায় মুখ্যমন্ত্রীর পদে বসবেন নাকি অন্য কোনো চয়েস রয়েছে, সেটাই মূলত এখন দেখার। তবে নীতিশ কুমারই যে প্রথম এবং প্রাথমিক চয়েস হয়ে রয়েছে সেটাই এখন পর্যন্ত জানা যাচ্ছে। তবে বিজেপির তরফেও কিন্তু একাধিক বিষয় নিয়ে নীতিশ কুমারের সঙ্গে আলোচনায় বসা হতে পারে, এবং সেটা বিজেপির কেন্দ্রীয় দপ্তর সূত্রে খবর যে এই আগামী দিন যাতে বিহারে শাসন ব্যবস্থাকে আরও মসৃণ করা যায় এবং কোনো রকম কোনো বিরোধ যাতে না থাকে, সেই ব্যাপারেই কিন্তু বিজেপি আর জেডিইউর সঙ্গে আলোচনায় বসবে, এবং যাবতীয় রেজাল্ট আসার পরে কিন্তু তাদের মধ্যে আলোচনা হবে বলে বিজেপির কেন্দ্রীয় দপ্তর সূত্রে খবর। তবে সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে এই যেটা বাংলা বর্ডার অর্থাৎ কিষানগঞ্জ, পূর্ণিয়া সহ একাধিক জায়গায় কিন্তু 2-1টা আসন বাদে প্রত্যেকটিতেই কিন্তু গেরুয়া ঝড়, এবং এটাই কোথাও বিজেপিকে নতুনভাবে অক্সিজেন যোগাচ্ছে আগামী 2026-এর বিধানসভায় বাংলা জয়ের লক্ষ্যে। এবং সেটা কিন্তু কেন্দ্রীয় এই সদর দপ্তরে যারা যেসব নেতৃত্ব এখনো পর্যন্ত এসছেন, তারা কিন্তু প্রত্যেকে একটাই কথা বলছেন যে এসআইআর হোক বা যা হোক না কেন, এবার তাদের লক্ষ্য হচ্ছে, পাখির চোখ হচ্ছে পশ্চিমবঙ্গ। আর সেই কারণে কাটিহার পূর্ণিয়া ঠিক পয়েন্টটাই বললে, কারণ সামনেই কিন্তু রাজা বাংলা নির্বাচন রয়েছে, তার আগে বিহারের ভোটটা কেন বারবার আমরা বলছি গুরুত্বপূর্ণ। দেখুন এ বিষয়ে আরো কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে রাখি। লিমা, এখানে তুমি এই তথ্য দেওয়ার আগে জাস্ট বলি, একটা টেন্ডেন্সি লক্ষ্য করা গেল। বিহারবাসী
কোনো স্টেবল একটা গভর্নমেন্ট চেয়েছেন। বিহারবাসীর এই মুহূর্তে যেটা মনে হয়েছে যে নীতিশ কুমার এবং নরেন্দ্র মোদীর এই জোট দীর্ঘমেয়াদী জোট হতে পারে এবং তাতে বিহারবাসীর লাভ হবে, এটাই অধিকাংশ মানুষ ভোটার মনে করেছেন। এটা স্পষ্ট দিনের আলো। এটা একেবারে স্পষ্ট হয়ে গেছে, কারণ এখনো পর্যন্ত যা ফলাফল সামনে আসছে তাতে আর কোনো সন্দেহ নেই। কিন্তু বিহারে বন্ধুত্বপূর্ণ লড়াইয়ে কিন্তু পা কাটলো মহাজোটে, যে মহাগঠবন্ধন, তার অবস্থা এখন আপনাদের দেখছেন ধরাশায়ী। বাঁচুয়ারায় এগিয়ে রয়েছে বিজেপি, পিছিয়ে যুব কংগ্রেস সভাপতি সিপিআই কংগ্রেসের ভোট কাটাকাটিতে অ্যাডভান্টেজ পেয়েছে বিজেপির, এবং বৈশালীতে কংগ্রেস আর জেডির ভোট কাটাকাটিতে এগিয়ে গেছে জেডিইউ। চেইনপুরে বলে রাখতে চাইবো আপনাদেরকে, আরজেডি ভিআইপি লড়াইয়ে অ্যাডভান্টেজ পেয়েছে জেডিইউ, এবং ভাগলপুর সেই জায়গায় এগিয়ে রয়েছে বিজেপি, পিছিয়ে 3 বারের কংগ্রেস বিধায়ক। আমি এই বিষয়টা নিয়ে কথা বলতে চাইবো রাজা চট্টোপাধ্যায় যখন আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছে। রাজা, এই রাজনীতি নিয়ে যতবারই কথা বলতে হয়, এই ভোটের রেজাল্টের সময়টায় ভোট কাটাকাটি একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। যে জায়গাগুলোর কথাই মুহূর্তে, মানে বিহারে যে জায়গাগুলোর কথা বললাম, বাংলার মানুষের জন্য তুমি বুঝিয়ে বলো যে কেন এই জায়গাগুলো এই কাটাকাটিটা ফ্যাক্টর হয়। কাটাকাটিটা ফ্যাক্টর হলো তার কারণ, যেমন তুমি যদি ওই পূর্ণিয়ার কথা বলো, মানে বাংলা ভাষা কিষানগঞ্জ এই এলাকায় কিন্তু কংগ্রেস যথেষ্ট, তাদের মানে সেখান থেকে ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ আছে তাদের, কিন্তু সেখানে যেহেতু ভোট কাটাকাটি মিমের সঙ্গে হয়েছে বলে ওখানে অ্যাডভান্টেজটা বিজেপি পেয়ে গেছে। মাথায় রাখতে হবে কিষানগঞ্জ ওখানে কিন্তু একটা সংখ্যালঘু বেল্ট আছে। তুমি যদি নর্থ বেঙ্গল যাও তাহলে দেখবে ওখানে সংখ্যালঘু বেল্ট আছে, যেহেতু এটা সীমাঞ্চল। আমি লিমা কতগুলো জিনিস পয়েন্টার তুলে ধরতে চাই, কতগুলো বিগ পয়েন্টার্স। যেমন এই ইলেকশন থেকে এখনো পর্যন্ত কি কি পেলাম, একবার মধুকল্পিতার কাছে আগে বিহারে যাই, কথা বলি, তারপরে এই ট্রেনটা। মধুকল্পিতার সঙ্গে কথা বলতে চাইবো, কারণ বিহার থেকে সরাসরি রয়েছে, সকাল থেকে প্রতিটা মুহূর্তের ছবি তুলে ধরছে। মধুকল্পিতা, জানতে চাইবো, গেরুয়া আবির কি খেলা শুরু হয়ে গেল, মানে আনন্দ উল্লাস, সেটা কি চোখে পড়ছে তোমার? একদম, দেখো এই মুহূর্তে আমি বিজেপি পার্টি অফিসেই আছি, আর সেখানে একবার আনন্দ উল্লাসের ছবিটা দেখাবো। তারা প্রত্যেকেই কিন্তু এই মুহূর্তে এখানে রয়েছেন সেলিব্রেশনের মুডে। अभी बधाई दे दूं कि थोड़ी देर इंतजार करूं बधाई देने के लिए? नहीं, आप बधाई दे सकते हैं, हम लोग 200 प्लस पे हैं। अब हम लोग अब 6 राउंड का काउंटिंग चल रहा है, हम लोग की मार्जिन 10,000, 12,000, 20,000 से आगे चल रहे हैं। अच्छा, तो आपको क्या लग रहा है ये जो मैजिक है, ये मैजिक किस वजह से है? 2005 से चल रहा है ये देखिए बीजेपी का संकल्प दृढ़ का और एक फेयर राजनीति की है। हमारे यहाँ महिलाओं की इज्जत है, हमारे यहाँ जेनजी की इज्जत है, हमारे यहाँ बुजुर्गों की इज्जत है। हम लोग हर कुछ एक सही, एक निर्णायक भाषा का यूज करते हैं, जो दे पाते हैं वही बोलते हैं, और अलगर हम लोग की कोई एथिक नहीं होती है। এখানে তারা কিন্তু প্রত্যেক যে উন্নয়নের খতিয়ান সেটাই তুলে ধরার চেষ্টা করছেন। এখানে আরো অনেকে রয়েছে। अभी बधाई दे दूं आप लोगों को, अभी से बधाई देना शुरू कर दूं? का दौर तो चलेगा ही। अच्छा, जंगल राज और सुशासन के बीच की जो लड़ाई थी, इसमें जंगल राज बुरी तरीके से हारता हुआ नजर आ रहा है। उनका सुपड़ा साफ कर दिया गया है। हम केंद्रीय नेतृत्व अपने प्रधानमंत्री जी और नीतीश कुमार जी के नेतृत्व में एक नए इतिहास की तरफ बढ़ रहे हैं। 2010 का जो इतिहास है उससे भी बेहतर। ये नया इतिहास किस मैजिक से हुआ, किस जादू के दे दनी? सुशासन, इच्छा शक्ति, मोदी की गारंटी, नीतीश कुमार जी के सुशासन। এখানে আমি দেখানোর চেষ্টা করছি বিজেপি যারা শীর্ষস্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে এক এক করে পার্টি অফিসে তারা আসতে শুরু করে দিয়েছেন। আমি চেষ্টা করব তাদের সঙ্গে একটু কথা বলে নেওয়ার চেষ্টা করব। তারা এই মুহূর্তে এক এক করে প্রত্যেকেই রয়েছেন এই মুহূর্তে। একেবারে মধুকল্পিতা, তুমি নজর রাখো বিহারের দিকে, তারা কি বলছেন, হ্যাঁ শুনি। आगे जाइए, रुक जा भाई। দেখো লিমা, এটা পাটনায় স্টেট বিজেপি হেডকোয়ার্টার, যেটা রাজ্য বিজেপির হেডকোয়ার্টার, সেখানে একজন বিজেপির নেতা তিনি বলছেন নীতিশ কুমারজির সুশাসন। তার মানে নীতিশ কুমারকে নিয়ে যে তাদেরও এই ইলেকশনের পর তাদের রেসপেক্ট আরো বেড়ে গেল, সেটা কিন্তু এখানে ক্লিয়ার। রাজা, আমি এই বিষয়টা নিয়ে তোমার সঙ্গে একটু কথা বলতে চাইছিলাম। 20 বছর ধরে বিহারবাসী একজনের উপর আস্থা রাখছে, কোনো ক্ষোভ, কোনো খারাপ লাগা তাদের জন্মালো না। না, এইটাই সব থেকে ইন্টারেস্টিং যে বুড়ো হাড়ে ভেলকি দেখালেন নীতিশ কুমার, বুড়ো হাড়ে ভেলকি দেখালেন। কেন বলবো, গতবার 42-43টা আসন পেয়েছিলেন, মানে 2020 বিধানসভা নির্বাচনে। সেখান থেকে অলরেডি এখন 74-75-এ টালি করছেন জেডিইউ। অর্থাৎ জেডিইউ যে পরিমাণে আসন বাড়িয়েছে
সেটা অভাবনীয়। এবং এই 20 বছর নিজে মুখ্যমন্ত্রীত্বের পদে কাটানোর পরেও নীতিশ কুমার তার দলকে যে জায়গায় নিয়ে গেছেন, এটা কিন্তু নীতিশ ম্যাজিক। শুধু মোদি ম্যাজিক বললে চলবে না, মোদি ম্যাজিক এবং নীতিশ ম্যাজিক দুটোই আছে। তার কারণ এই রাজ্যে নীতিশ কুমার 20 বছর মুখ্যমন্ত্রীর পদে কাটিয়ে ফেলেছেন। অ্যান্টি ইনকামবেন্সি বা প্রতিষ্ঠান বিরোধিতার হাওয়াটা ওঠা স্বাভাবিক, তা তো উঠলই না, উল্টে তিনি ভেলকি দেখিয়ে দিলেন। 42 থেকে চলে গেলেন 75, 74, 75-এ আসন সংখ্যার নিরিখে। এইটাই হচ্ছে লিমা সব থেকে স্ট্রাইকিং পয়েন্ট। একেবারে মাঝখানে দাঁড়িয়ে এর মধ্যে আরো একটা বড় খবর আসছে, আমি পিসিআরকে বলবো সেই খবরের দিকে নজর রাখতে। বিহারে প্রত্যেক অঞ্চলে বাজিবাদ করলো এনডিএ, ইতিমধ্যেই সেই দিকে নজর রাখছি আমরা। নিজেদের গড় সীমাঞ্চলে কিন্তু ধরাশায়ী মহাজোট। কোশি সীমাঞ্চলে 24টি আসনের 18টি দখলের পথে এই মুহূর্তে এনডিএ। মাত্র 3টি আসনে এগিয়ে রয়েছে মহাজোট। মিথিলাঞ্চলে 50টির মধ্যে 39টি আসনে এগিয়ে গিয়েছে এনডিএ এবং 11টি আসনে এগিয়ে রয়েছে আরজেডি কংগ্রেস। মগধে 47টি আসনের মধ্যে 34টিতে এগিয়ে রয়েছে এনডিএ এবং মহাজোট এক্ষেত্রে এগিয়ে রয়েছে 13টি আসনে। এই মুহূর্তে দাঁড়িয়ে লেটেস্ট নাম্বার কি আসছে আপনাদেরকে আমরা জারি রাখতে চাইবো। রাজা, তুমি শুরু করো ওপাশ থেকে। অবশ্যই 243 হচ্ছে মোট আসন। এনডিএ এই মুহূর্তে 192, ম্যাসিভ 192। কোনো কালে বিহারে এই রেকর্ড, এটা রেকর্ড। স্মরণকালের মধ্যে বিহারে এই রেজাল্ট হয়নি। মহাগঠবন্ধন অর্থাৎ তেজস্বী যাদব এবং রাহুল গান্ধীর জোট দেখুন 48। এইখানে মনে করিয়ে দিই, আমি পিসিআরকে বলবো এই ওয়ালটা একটু ঠিক করাতে, ওয়ালে লেখাটা দেখুন। গতবার রাহুল গান্ধীরা মিলে, এই আরজেডি এবং রাহুল গান্ধীরা মিলে 110টা সিট পেয়েছিল। নীতিশ কুমার পেয়েছিলেন 125, তার মানে 15টা আসন বেশি পেয়েছিল। এবং 37.26 এটা পেয়েছিল আরজেডি জোট, আর নীতিশ কুমাররা পেয়েছিলেন 37.26 পেয়েছিলেন নীতিশ কুমার, এবং আরজেডি কংগ্রেস এরা পেয়েছিলেন 37.23। অত্যন্ত সূক্ষ্ম তফাৎ ছিল, মানে এইটুকু সামান্য তফাৎ, খালি আসনটা 15 তফাৎ ছিল। সেখান থেকে কোথায় ধরাশায়ী দেখুন। এখন 49-এ এসে স্ট্রাগল করতে হচ্ছে মহাজোটকে, মহাগঠবন্ধনকে 49-এ স্ট্রাগল করতে হচ্ছে। অথচ এই মহাজোট গতবারের সিঙ্গল লার্জেস্ট পার্টিতে, এই মহাজোট অর্থাৎ তেজস্বী যাদবের দল ছিল 75 আসন নিয়েছিল, সিঙ্গল লার্জেস্ট পার্টি। কি অধঃপতনটা হয়েছে লিমা, এটা থেকে এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। তবে এর মধ্যে আরো একটা ব্রেকিং চলে আসছে রাজা, আমরা সেদিকটায় নজর রাখি। বিহারে প্রত্যেক অঞ্চলেই বাজিমাত করে ফেললো এনডিএ। প্রত্যেকটা অঞ্চলে নিজেদের গড়, এমনকি নিজেদের গড় সীমাঞ্চল ধরাশায়ী হয়ে গেল মহাজোট। নিজেদের সেই জায়গাটা ধরে রাখা গেল না। কোশি সীমাঞ্চলে 24টির মধ্যে 18টি আসন কিন্তু এনডিএ নিজেদের দখলে নিয়ে নিয়েছে, আর মাত্র 3টি আসনে মহাজোট এগিয়ে রয়েছে। মিথিলাঞ্চলে 50টির মধ্যে 39টি আসনে রয়েছে এগিয়ে এনডিএ। हम लोग तो पहले ही से कर रहे थे, जिस समय फर्स्ट चुनाव हुआ 6 नवंबर को और संपुष्ट हो गया 11 को, हम लोग ये जरूर कह रहे थे कि प्रचंड बहुमत से ही एनडीए की सरकार बनेगी और नीतीश कुमार ही हमारे मुख्यमंत्री होंगे। तो ये कोई नई बातों नहीं, उसी दिशा में हम लोग जा रहे हैं। मैंने चुनाव शुरू होने से पहले ही कहा था कि जेडीयू लगभग 80 सीटों पर चुनाव जीतेगा। नीतीश कुमार के करिश्माई नेतृत्व के चलते ये संभव हो सका है। आरजेडी प्लस कभी कहते हैं कि हम चुनाव में बम्पर जीतेंगे, नतीजे आते देखकर वो कहते हैं कि चुनाव आयोग की गड़बड़ है, ईवीएम की गड़बड़ है, एसआईआर की गड़बड़ है। मैं इन लोगों के बयान को और वक्तव्य को ज़्यादा तरजीह नहीं देता। कांग्रेस पार्टी को अपनी नीतियों में परिवर्तन करना पड़ेगा, वरना यही नतीजे हर बार देखने और सुनने को मिलेंगे। তবে বলে রাখি আপনাদেরকে, বিহার ভোটের যে ট্রেন্ড এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, তাতে বঙ্গ বিজেপি যে চাঙ্গা হয়েছে রাজা, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু 2019-এও বিজেপি জিতেছে লুট সন্ত্রাস কারচুপি করে, তৃণমূল জিতেছে, এটা বঙ্গ বিজেপির তরফ থেকে বলা হচ্ছে। স্বচ্ছ ভোট যদি বাংলায় হয় তবে বিজেপি জিতবে। চলুন আমি একটু সায়ন্তর সঙ্গে কথা বলি, আসুন। উন্নয়নের ঝড়, বিকাশের ঝড়, নরেন্দ্র মোদীজি, নীতিশ কুমারজি, বাংলায় 21-এই বিজেপি জিতেছে। লুট সন্ত্রাস, গণনা কেন্দ্রে কারচুপি,
এইসব করে নির্বাচনী ফলকে প্রভাবিত করা হয়েছে। এখানে স্বচ্ছ নির্বাচন হলে কোনোদিনই তৃণমূল নামক আবর্জনা থাকতে পারে না। আমরা খুব চিন্তা করি 2020 সালে কে পরিত্যাগ করেছি। बिहार 2/3 से जीतेंगे और पश्चिम बंगाल 3/4 से जीतेंगे। बिहार की जीत हमारी है, अब अगली बारी बंगाल की है। पश्चिम बंगाल 3/4 से जीतेंगे। দয়া করে কোনো কষ্টকল্পিত তুলনা বাংলার সঙ্গে করতে আসবেন না। বিহারের ফলাফলের বিন্দুমাত্র প্রভাব বাংলায় পড়বে না। আপনারা এসআইআর বা এই ধরনের যা ইচ্ছা চক্রান্ত করতে পারেন, তার মোকাবিলা মমতা ব্যানার্জির নেতৃত্বে অভিষেক ব্যানার্জির সেনাপতিত্ব হবে। কিন্তু বাংলার রাজনৈতিক ফ্যাক্টরগুলি সম্পূর্ণ আলাদা। এখানে উন্নয়ন, এখানে বাংলার সম্মান, বাংলা ভাষার সম্মান, কেন্দ্রের টাকার জন্য বঞ্চনা, প্রতিশোধের রাজনীতি। এখানে বিজেপি মানুষের দ্বারা প্রত্যাখ্যাত, আর শীত গ্রীষ্ম বর্ষা মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা, যার উন্নয়নের মডেল অন্যান্য রাজ্যকে অনুসরণ বা অনুকরণ করতে হয়। বারবার আমরা বলছি কেন বিহারের নির্বাচন এতটা গুরুত্বপূর্ণ, কেন বাংলার মানুষের নজর রয়েছে রাজা, সামনে তো নির্বাচন রয়েছে, আর বঙ্গ বিজেপি যে আজকের পর চাঙ্গা হয়ে গেছে এটা তো প্রমাণিত। অবশ্যই, এবং এই যে স্যারের কথাটা আসছে, আমরা অবশ্যই যাব দিল্লিতে, সায়ন্ত আমাদের প্রতিনিধি ওয়েট করছেন, কিন্তু দেখো স্যারের কথা একজনও বিরোধী দলের কোনো নেতা স্যার থেকে কোনো জেনুইন লোকের নাম বাদ গেছে কোর্টে কিংবা কোর্টের বাইরে পেশ করতে পারেনি। অর্থাৎ স্যার কিন্তু ক্লিন এবং সাকসেসফুল স্যার হয়েছে বিহারে এসআইআর, এটা কিন্তু মানতেই হবে এবং রেজাল্টেও তার প্রমাণ হয়ে গেছে। এবং একদমই তাই রাজা, কম নাম কিন্তু বাদ যায়নি, লক্ষ লক্ষ নাম বিহারে এসআইআর এ বাদ গেছে, কিন্তু তারপরও স্যারের কোনো প্রভাব নেই। আমি সায়ন্তর সঙ্গে ডিরেক্টলি কথা বলতে চাইবো। শান্ত, দেখো খুব গুরুত্বপূর্ণ ছিল এসআইআর এর প্রভাব কতটা বিহার ভোটে পড়বে, কারণ বাংলাতেও এখন এই মুহূর্তে এসআইআর চলছে। এই প্রেক্ষিতে দাঁড়িয়ে বঙ্গ বিজেপি কতটা চাঙ্গা হবে? দেখো অবশ্যই বঙ্গ বিজেপি তো চাঙ্গা হলোই, কারণ এখানকার যারা কেন্দ্রীয় নেতৃত্ব তারাও বলছেন যে যখন বিহারের ভোটে এইভাবে জিতেছে তারা একটা আশাও করেননি যে রেজাল্ট তারা আসছে তাদের কাছে এখন, সেইখানে দাঁড়িয়ে কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব যেটা জানাচ্ছে এবার তারা অল আউট নামবে পশ্চিমবঙ্গের জন্য। আর পশ্চিমবঙ্গের যে বিজেপি নেতৃত্ব আছে তারা কিন্তু যথেষ্ট অক্সিজেন পেল বিহারের ইলেকশনে রেজাল্টে। এবং তুমি দেখো যে বিহারের যে বাংলা যে বর্ডারটা রয়েছে, অর্থাৎ কিষানগঞ্জ, পূর্ণিয়া, সীতামারি, ছাপড়া, দীঘা সহ একাধিক যে কেন্দ্রগুলো রয়েছে প্রত্যেকটাই কিন্তু বিজেপি অথবা ইন্ডিয়া জোটের প্রার্থীরা কিন্তু এগিয়ে রয়েছে, দু একটি আসন বাদে। এই জায়গায় কোথাও মনে করা হচ্ছে যে এই বর্ডার সংলগ্ন যে বিধানসভাগুলো রয়েছে বা জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু বিজেপি আরও গুরুত্ব দেবে এবং এই ফলাফলের রেজাল্ট যাতে এই পশ্চিমবঙ্গের যে বিধানসভাগুলো রয়েছে তাতে যাতে প্রভাব ফেলে তারও তারা চেষ্টা করবে। সেই কারণেই কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু এবার যেটা যে সদর দপ্তর সূত্রে খবর, কেন্দ্রীয় নেতৃত্ব কিন্তু এবার রাজ্যে যাতায়াত করা শুরু করে দেবে। এবং যেটা জানা যাচ্ছে অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রত্যেকে কিন্তু আগামী 2026 বিধানসভা ইলেকশনে বাংলাকে পাখির চোখ করে সব থেকে যাতায়াত শুরু করবে। এবার তো টার্গেট শুধুমাত্র বাংলাই। ধন্যবাদ তোমার।